সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী পুজো মানে আমার কাছে একটা স্পেশাল দিন। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি সরস্বতী নাকি আমাদের কুলদেবী। আমাদের বংশে না খেতে পেয়ে মরলেও কোনো দিন কেউ বিদ্যের অভাবে মরবে না। সে যাই হোক, আমার ঠাকুরদারা ছিল 4 ভাই, তাই কোনো এককালে সবাই মিলে এই পুজোর সূচনা করেছিল। এক এক বছর এক এক ভাইয়ের পালা পড়তো এই পুজোর করার। আমার দাদুর পরে সব দায়িত্ব নেয় আমার বাবা, তাই প্রত্যেক 4 বছর অন্তর আমরা সবাই মিলে চলে যাই বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম গোপালপুরে, কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে। আর সেখানেই হয় আমাদের এই কুলদেবীর আরাধনা। দাদুর একটা দোতলা মাটির বাড়ি ছিল, সেই বাড়ির ঠিক পাশেই ছিল সরস্বতী ঠাকুরের মাটির মন্দির, যেখানে তৈরি হতো মিত্র বংশের সরস্বতী প্রতিমা। আমাদের সরস্বতী পুজোটা একটু অন্যরকম। এখানে সরস্বতীর সাথে লক্ষ্মীরও পুজো হয়, আর সঙ্গে থাকে জয়া আর বিজয়া। 3 দিন ধরে চলে এই পুজো। ঢাকিরা এসে ঢাকের নাচ দেখায়, পাশে আরেক মিত্র বাড়ির পুজো হতো। চলতো ঢাকির কম্পিটিশন 2 পুজোর মধ্যে। ঢাকের আওয়াজ কম হলে চলবে না। দাদুর দোতলা বাড়ির নিচের তলায় একটা ঘর ছিল, সেখানে রাখা হতো পুজোর সব জিনিস। সেই ঘরে ঢুকলেই একটা অদ্ভুত সুন্দর মাটি মেশা ফুল ফল মুরগির গন্ধ ছাড়ত। সবচেয়ে ভালো লাগতো সরস্বতী মন্দিরের চাতালে বসে ঠাকুর বানানো দেখতে। ঘন্টার পর ঘন্টা সেইখানেই আমার সময় কেটে যেত। শিল্পীর হাতে কি সুন্দর মা বিনা পানি সেজে উঠত, এক অলৌকিক সৌন্দর্যে। মায়ের মুখটাই দেখতাম, কি অদ্ভুত সুন্দর লাগতো। একটা ছোট্ট মাটির ঘর, সেখানে জ্বলছে একটা টিমটিমে হ্যাজাক, আর সেই অল্প আলোতেই মায়ের শ্বেতবর্ণ মুখটা কত উজ্জ্বলতার সাথে উদ্ভাসিত। পুজোর ফল ফুল সব আনতে হতো কয়েক কোষ দূরে লাভপুর থেকে। তারপর সব ঢাকিদেরকেও বাবা আগে থেকে বায়না দিত। সরস্বতী পুজোর দিনে সকালে ঘট আনতে যেত সবাই মিলে, সঙ্গে ঢাকিরা ঢাক বাজাতো। গ্রামটা যেহেতু খুব ছোট, যখন মিত্রদের মিছিল বেরোতো ঘট আনার জন্য, তখন গম গম করতো গোটা গ্রাম। রাস্তার ধারে সারি সারি তাল গাছ, তার পাশ দিয়ে চলে গেছে দিঘি যাওয়ার রাঙা মেঠো ধুলো ওড়া পথ। সেই মেঠো পথ দিয়ে 2 বংশের 2 বড় ছেলে মাথায় ঘট নিয়ে চলতো। একদল সাদা ধুতি পরা ঢাকি, সঙ্গে চলতো ঢাক বাজাতে বাজাতে। আর থাকতো নাপিত চলতো ধুনো আর ধূপকাঠি হাতে। এই ধুনোর গন্ধ, সকালের ঠান্ডা বাতাসে, রাঙা মিঠো রাস্তার মাটির গন্ধ, সব মিলিয়ে এক সুন্দর পুজো পুজো গন্ধ বেরোতো আকাশে বাতাসে। ঘট আনার পর শুরু হতো সরস্বতী পুজো। গ্রামের অনেক লোক এসে জড়ো হতো পুজো দেখার জন্য। তারপর পুষ্পাঞ্জলি, সবাই মিলে খুব মজা হতো। এরপর থাকতো প্রসাদ বিতরণের পালা। সেই প্রসাদ দেওয়ার ছিল কঠিন কাজ। যারা নিচু যাচ্ছিল তাদের না ছুঁয়ে প্রসাদ দিতে হতো। তবে এত কঠিন কাজ আমার কোনোদিনই পালন করা হয়নি। আমার তো সবকটা বন্ধুই ছিল বাগদিদের পরিবার থেকে। তাদের সাথে সে কত ছোটাছুটি, তেঁতুল পাড়া, ছাগলের বাচ্চা ধরা, খড়ের গাদার ওপর উৎপাত করা, গরুকে হাত বোলাতে গিয়ে গরুর লাথি খাওয়া, আরও কত কি। তবে ঠাকুরের আরতির সময় আমি নিজের মাথায় কাঁসর ঘণ্টা বাজানোর দায়িত্বটা তুলে নিতাম, কারণ আমার খুব ভালো লাগতো ঢাকের সাথে মিলিয়ে মিলিয়ে কাঁসর বাজাতে। আরতির শেষে হাত লাল হয়ে যেত, তাও একবারও আমি হাত থামাতাম না। পুজো শেষে এবার দুপুরের খাওয়া দাওয়া। শীতের রৌদ্রে মাটির চাতালে আম গাছের নিচে বসে শালপাতায় গরম বেগুনি, আলু পোস্ত ডাল, মোটা চালের ভাত আর বীরভূমের স্পেশাল টক। উফ, কি দারুণই যে লাগতো। শেষ দিনে সরস্বতী পুজোর বিসর্জনে বাড়ির সব ছেলেরা মিলে সরস্বতী মায়ের বরণ করত। যেটা মেয়েরা করে দুর্গা পুজোতে, এখানে ঠিক উল্টো। বরণের পর ঠাকুরকে বাঁধা হতো বাঁশে, আর আসতো বাগদিদের নাচনেরা। তারা 4 জন মিলে 2টো বাঁশের ওপর বাঁধা ঠাকুরকে তুলে নিত কাঁধে। তারপর ঢাকের তালে চলতো ঠাকুর বিদায়ের নাচ। এরপর সবাই মিলে ঠাকুর নিয়ে চলে যেত বুড়ো শিবতলায়। সেখানে আসতো মিত্রদের আরেক ঠাকুরও। 2 ঠাকুর মিলে আবার হতো নাচ। তারপর ঠাকুর চলে যেত ভাসানের জন্য।
আর আমরা দেখতাম আতশবাজি পোড়ানো বুড়ো শিবতলায়। শেষ দিনে থাকতো গ্রামের মৎস্য। সবাই গ্রামের লোকেরা একসাথে জড়ো হয়ে চলতো এক মহাভোজ। শালপাতায় গরম ধুলো মাখা খিচুড়ি, এর স্বাদ আজও লেগে আছে মুখে। সব মিলিয়ে এই সরস্বতী পুজো ছিল আমার কাছে এমন একটা অনুভূতি যেটা আমি আজও বারবার বাঁচতে চাই।